বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা শাহীন সুমনের পরিচালনায় শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছিল বহুল আলোচিত সিনেমা গ্যাংস্টার। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন সাইমন সাদিক, মাহিয়া মাহি, শান্ত খান এবং কলকাতার অভিনেত্রী ঋন্তিকা সেন। এছাড়াও গুরুত্বপূর্ণ ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সেলিম খান, শাহীন সুমন, মৌসুমী, মিশা সওদাগর, দিলারা জামান, প্রভা এবং ইলিয়াস কাঞ্চন। একসময় সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ। নির্মাণ কাজ শেষ হওয়ার পর সিনেমাটি সেন্সর ছাড়পত্র পায় বলে জানা যায়। ফলে অনেকেই আশা করেছিলেন খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে গ্যাংস্টার। কিন্তু সময় গড়িয়েছে, বদলেছে অনেক কিছু। দীর্ঘদিন পার হলেও সিনেমাটির মুক্তির কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। 2024 সালের জুলাই আন্দোলনে শাপলা মিডিয়ার কর্ণধর এবং তার ছেলে শান্ত খান নিহত হন, নিশ্চয়তার মুখে ফেলে দেয়। এই পরিস্থিতিতে গ্যাংস্টার সিনেমার ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে নানান প্রশ্ন। চলচ্চিত্র প্রেমীদের অনেকেরই ধারণা দীর্ঘদিন ধরে আটকে থাকা এই সিনেমাটি হয়তো আর বড় পর্দায় মুক্তি পাবে না। তবে এখন পর্যন্ত নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি যে গ্যাংস্টার চিরতরে মুক্তি থেকে বাদ পড়েছে। তাই সিনেমাটির ভবিষ্যৎ এখনো পুরোপুরি শেষ হয়ে গেছে এমনটি নিশ্চিতভাবে বলা যায় না। এখন দেখার বিষয়, দীর্ঘ প্রতীক্ষার পর গ্যাংস্টার কি শেষ পর্যন্ত দর্শকদের সামনে আসবে, নাকি এটি বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে মুক্তির অপেক্ষায় হারিয়ে যাওয়া সিনেমা হিসেবেই থেকে যাবে। আপনার কি মনে হয়, গ্যাংস্টার কি কোনোদিনও মুক্তি পাবে, নাকি এটি আর কখনোই আলোর মুখ দেখবে না? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।